কোনোগুলো 1 কাঠা, কোনোগুলো 1 কাঠার কম, এর উপরে একটা 6তলা 7তলা বাড়ি বানিয়ে রাখছে। ইটস ভেরি রিস্কি। এগুলো কিন্তু তার আমরা 1 কাঠা নিচে আমরা প্ল্যানও দেই না, কিন্তু এরা নিজেরাই করতেছে। আমরা এগুলোর বহুত বিল্ডিংয়ের এখন মিটার নিয়ে যায় কিন্তু রেখে দিছি, তারপর তার রেগুলার যে কান্ডাকাটি করতেছে। কিন্তু এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা পরামর্শ দিচ্ছি, ভাইরে তোমরা। এবং আরও মজার জিনিস আমি দেখছি যে এই 1 কাঠা করে জমি না, এরা দেখা গেলো আপন ভাই। ভাই আমি নিজে বিশ্বাস করি, আমি লট অফ হেয়ারিং আমি দিছি এদেরকে যে ভাই আপনারা ভাই মিলে বাড়ি করেন, এবং আপনারা এখন যে বলতেছেন যে হবে না, এখন যা বাড়ি জায়গা পাচ্ছেন আপনারা করেন। আমরা আইনেই করছি, আমরা টিআই অ্যাক্ট বা যে ড্যাব বা বিধিমালা করছি, তাতে আপনারা এর থেকে আরও বড় বাড়ি পাবেন, ভালো ফেসিলিটিস পাবেন, আরামে থাকতে পারবেন। বুঝলেন না? তখন বলে কি না আমাদের ভাই মিলবে না, ওর কাছে আমি যাবই না, ওর কাছে মাথা নত করবো না। মানে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে যৌথ বাড়ি করলে নাকি মাথা নত করা হলো। দিস ইজ দ্য মানে এখানকার লোকজনের নেচার। এটা হলো পুরান ঢাকা, এটা নতুন ঢাকা আবার এই ঝামেলাটা নেই, সেখানে অন্য সমস্যা। কিন্তু এখানে কিন্তু তারা এই জিনিসটা তারা মানতে চায় না। এখন আমাদের কথা হলো, না মানলে আমাদেরকে এগুলো আইনের আওতায় আনতে হবে। 2টা আমাদের এখন কঠোর, হ্যাঁ আমি বলতেছি না, সেটা বলতেছি না। এই বিল্ডিং সম্বন্ধে বলে দিচ্ছি, তাদের নকশা নাকি ব্যাংকে আছে। আমি বলছি যে সে নিজেই বলছে 7 দিন সময় চাইছে, মিডিয়ার সামনেই বলছে সে 7 দিন সময় নিচ্ছে, যে 7 দিনের মধ্যে সে আমাদের কাছে তার নকশা প্রদর্শন করবে, আর আমরাও আমাদের নকশাটা দেখব। তারপরে একতরফা তো আমার নকশা দেখাতে হবে না, তারপরে ব্যবস্থা নেব। কিন্তু তাকে বলছি 7 দিনের মধ্যে যদি নকশা দেখাতে না পারে, এই ভবন আমি বন্ধ করে দেবো, সবাইকে বাড়িতে বের করে। এই একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে অন্তত, যেহেতু বিল্ডিংটা আমি যতই বললাম যে ঠিক আছে এর থেকে অনেক খারাপ বাড়ি আছে, কিন্তু এখানে যেহেতু একটা ইনসিডেন্ট ঘটছে, তাই না, সুতরাং এই বাড়িটা আমরা বলছি যে অবশ্যই 7 দিনের মধ্যে নকশা দেখাইলে, নকশা দেখে আমরা সিদ্ধান্ত নিব কী করতে হবে। আর নকশা দেখাতে না পারলে ইমিডিয়েট আমরা এই বাড়িতে তালা বন্ধ করে দেবো। যে খুব মানে অন্যান্য এমনি তো রিস্কি, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি যদি পুরান ঢাকার অন্যান্য বিল্ডিং আমি তো গাড়ি দূরে রেখে হেঁটে আসতে হয়েছে, তো আস্তে আস্তে দেখলাম সেগুলোর অবস্থা আরও করুন তো কাজে এই বিল্ডিংটা বিষয় না, বিষয়টা হলো যে এই বিল্ডিংগুলোর অবস্থা আমি বলতে চাচ্ছি। কারণ এইখানে এই বিল্ডিংটার মেজর ব্যত্যয় হলো বেসিক্যালি তারা দেখেন ওইখানে একটা রেলিং, মানে এটা একটা জাস্ট একটা ইট দিয়ে রাখছে এরকম, মানে কোনো গাছি টাছি ঠিক মতো নাই, লুজ দেখাই যায় যে মানে শুধু বালু দিয়ে সিমেন্ট না দিয়ে, মানে কোনো রকম একটু সিমেন্টের টাচ দিয়ে এটা করছে, যার জন্য অ্যাকচুয়ালি বেসিক্যালি এই ইয়েটা ভেঙে পড়ছে। এখানে কিন্তু মূল স্ট্রাকচারের অন্য কোনো ক্ষতি হয়নি। আমি বললাম সেই কারণেই অন্যান্য বিল্ডিংয়ের তুলনায় এটা কিন্তু সেফ থাকার কথা ছিল। কিন্তু তারা কি করছে, ওই যে দেখেন বিল্ডিংয়ে ইটগুলো দেখেন, মানে জাস্ট কোনো সিমেন্ট বালু না দিয়ে ঠিক মতো করছে, এই যার জন্য দুর্ঘটনাটা করছে আর কি। তো এটা একটা মেজর সমস্যা করছে। তো একটা বলছিলাম যে 5.7 মাত্রার ভূমিকম্পে গতকালকে পুরো মোটামুটি ঢাকা এবং ঢাকার আশপাশ কাঁপিয়ে দিয়েছে। যদি এর চাইতে হ্যাঁ, আপনি তো বলেন যে তাহলে পুরান ঢাকার কী হবে? 5.7 বা এই ধরনের যদি হয় বা এর থেকে যদি বেশি হয়, এবং যে সময়টা এখানে কালকে 26 সেকেন্ড ছিল, এটা যদি আর 10-15 সেকেন্ড বেশি হতো, তাহলে শুধু পুরান ঢাকা না, এন্টার ঢাকার কী অবস্থা হতো ওইটা অন্য। দিস ইজ দ্য রিয়েলিটি। কিন্তু এটা আমরা হয়তো অনেক সময় বলতে চাই না বা বলি না, বাট এটাই কিন্তু বাস্তবতা। তো কাজেই অবশ্যই এখন যেটা করণীয়, আপনি তো এখন ঢাকা শহরের সব বিল্ডিং ভেঙে ফেলতে পারবেন না, তাই না? আপনাকে কী করতে হবে, আমরা যেটা ইমিডিয়েটলি না, আমরা কিন্তু অ্যাকচুয়ালি এই প্রক্রিয়াটা কিন্তু আমরা কন্টিনিউ করতেছি। আমরা কিন্তু এটার জন্য অলরেডি আমরা একটা প্রোগ্রামও হাতে নিয়েছি, যে এগুলো আমরা অলরেডি চিহ্নিতকরণ শুরু করছি পুরান ঢাকায়। আপনারা দেখেন ওই যে কি আলাতুন্নেসা যে স্কুলটা, সেটাই কিন্তু আমরা কিন্তু আগেই কিন্তু চিহ্নিত করে দেখ, আপনি গেছেন কিনা আমি জানি না, আমাদের কিন্তু আগের থেকে এটা চিহ্নিত করা যেটা ঝুঁকিপূর্ণ বিল্ডিং, এটা আমরা ব্যবহার করবেন না। কিন্তু এখন একটা স্কুল এইরকম লাগানোর পরেও আমরা ছেলে মেয়ে পাঠাচ্ছি, আমরা স্কুলে চালাচ্ছি, কেউ এই দায়িত্বটা নিচ্ছে না, তাই না? তো এটাই হলো আমাদের বাস্তবতা আর কি, আমাদের সচেতনতা নাই। তো কাজেই আমাদের এখন ইমিডিয়েট কাজ হলো যে যদি ধরেন যে নাম্বার 1 সেটা হলো যে যেই বিল্ডিংগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই গতকালকের ভূমিকম্পে, সেগুলোকে চিহ্নিত করা নাম্বার 1।
এরপরে অন্যান্য বিল্ডিং যেটা বললেন যে ফার্দার ভূমিকম্প আসলে যে বিল্ডিংগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ মনে করি সেগুলোরও একটা অ্যাসেসমেন্ট করা। দেন আমরা পরিকল্পনা নেব যে কোনটাকে রেট্রোফিকেশনের আওতায় আনা যাবে, কোনটা যাবেই না ভাঙা যাবে। আমরা সেভাবেই সরকারের কাছে সুপারিশ করব। আপনাদের কাছে কি এমন কোনো তালিকা বা সংখ্যা আছে যে কতগুলো ভবন যেগুলো ফাটছে, ভাঙছে, হেলে গেছে, এটা তো মাস্ট, এটার কোনো তো ইয়ে নেই। এটা আমাদের হ্যাঁ, আমরা এটাকে শনাক্ত করে তখন আমরা দেখব যে কোনটা একদমই চলবে না, কোনটা ভেঙেই ফেলতে হবে, এক্সপার্ট দিয়ে অ্যাসেসমেন্ট করে, এবং কোনটা সম্ভব যে এটাকে আবার একটু মডিফিকেশন, ওই যে বললাম রেট্রোফিটিং করে এটা কোনটা রাখা যাবে, কী পদ্ধতিতে রাখা যাবে, আমরা সেই ব্যবস্থা